বন্ধুরা, আজকের ভিডিওটা একটু দেরিতেই শুরু হচ্ছে। শরীরটা খুবই খারাপ। ট্রেডিং এর পর একটু ঘুমিয়ে পড়েছিলাম, তারপরেই শুরু করছি। আরেকটা ইনফরমেশন, আগামী 10ই মে থেকে অ্যাডভান্স লেভেলের টেকনিক্যাল কোর্স যারা যারা শিখতে ইচ্ছুক আছেন তারা যোগাযোগ করতে পারেন। নিচে ডেসক্রিপশন বক্সের মধ্যে লিঙ্ক দিয়ে দেওয়া আছে। আপনাদের উপরে স্ক্রোলিং এর মধ্যেও দেখবেন ডিটেলসে লেখা আছে। আর জয়েনিং করার জন্য নিচে ডেসক্রিপশন বক্সে গিয়ে ক্লিক করলেই টেলিগ্রাম চ্যানেলের মধ্যে জয়েন হয়ে যাবেন। বাদ বাকি ডিটেলস ওখানেই পেয়ে যাবেন। আজকের ভিডিওটাতে আমরা আওয়ারলি টাইম ফ্রেম দিয়ে শুরু করব, কারণ হচ্ছে প্যাটার্ন তৈরি হচ্ছে। সেই জায়গাটা বুঝতে গেলে অনেকগুলো ক্যালকুলেশন আছে যেগুলো আপনাকে জানা দরকার। হ্যাঁ, আগামী একদিনের মধ্যে হয়তো পুরোটা আপসাইডের দিকে বলুন বা ডাউন সাইডের দিকের জন্য বলুন হয়তো পূরণ হবে না, কিন্তু দিকটা পেয়ে যাবেন এবং ট্রেডিং সেট আপটা কিন্তু বেরোবে। গতকালকের ভিডিওতে আপনার সাথে ক্লিয়ার শেয়ার করেছিলাম যে বাজারের মধ্যে সিচুয়েশন এরকম হয়ে আছে যে ইউ টার্ন কিন্তু হবে। সেই জন্যই থাম্বনেলের মধ্যে লিখেছিলাম কথাটা ইউ টার্ন। তারপর যদি দেখেন 2-4 দিন আগেও আপনার সাথে ভিডিওতে শেয়ার করেছিলাম যে বাজার কিন্তু এবার তলার দিকের জন্য ঘুরবে। আওয়ারলি চার্ট অনুযায়ী যদি দেখেন তার কিন্তু একটা রিপার্কেশন তৈরি হচ্ছে। তলার দিকেই অ্যাকচুয়ালি আসবে নাকি উপরের দিকের জন্য যাবে, এটা আজকের সরি তো ভিডিওটাতে অ্যানালিসিস করব। যেমন আমরা কি দেখতে পেয়েছি যে আওয়ারলি চার্ট অনুযায়ী ওপর থেকে তলার দিকের জন্য পড়ছিল, একটা বাউন্স নিয়েছে, আবার তলার দিকের জন্য পড়ছিল, আবারও লাস্ট আওয়ারে এটা নিফটিতে বাউন্স দেখেছি, সেই নিয়ে বন্ধ করেছে। এবার যদি ভালো করে খেয়াল করে দেখেন এখানে দুটো জিনিস ঘটতে পারে। এক হচ্ছে আপসাইডের দিকের জন্য যেতে পারে, যদি না 23,840-820 এই রেঞ্জটাকে ব্রেক করে এই মুহূর্তে, তাহলে আপসাইডের দিকের জন্য ঘুরতে পারে। কখন কনফার্মেশন বেশি পাবে? 24,180 উপরে যখন সাসপেন্ড করতে শুরু করবে কোনো একটা দিন মর্নিং থেকে, বা কোনো একদিন গ্যাপ আপের সঙ্গে খুলে কন্টিনিউ সাস্টেন বা ক্লোজিং এর পরেই কিন্তু বুঝতে পারবেন যে 24,500 লক্ষ্যে চলছে। কখন বুঝতে পারবেন যে তলার দিকের জন্য বাজার মুভ করবে? ফার্স্ট ক্রাইটেরিয়া হচ্ছে 24,181, সেই মুহূর্তে ব্রেক করবে না। হ্যাঁ, গ্যাপ আপের সঙ্গে খুলতে পারে, ফ্ল্যাট খুলে উপরের দিকের জন্য ছোটখাটো যেতে পারে। তারপরে দেখতে পাবেন যে তলার দিকের জন্যই আলটিমেট কিন্তু মুভমেন্ট করছে। এবং 23,820 এই লেভেলটাকে ব্রেক করে দিয়ে কন্টিনিউ সাস্টেন করছে, তাহলেই বুঝে যাবেন যে এখান থেকে তলার দিকের জন্য মুভ হতে চলেছে। কত দূর পর্যন্ত হতে পারে? ঠিক এত দূর পর্যন্ত হতে পারে, যেটা হচ্ছে 23,430 এই জায়গাটা কাছাকাছি পর্যন্ত তলার দিকের জন্য নেমে আসতে পারে এই প্যাটার্ন ওয়াইজ। ব্যাংক নিফটির ক্ষেত্রে যদি দেখেন এখানে আপ সাইডের দিকের জন্য যাওয়ার কিন্তু রাস্তা নেই, কারণ প্যাটার্ন ওয়াইজ যেরকম সিচুয়েশন তৈরি করে নিয়েছে এটা অনুযায়ী ছোটখাটো বাউন্স যদি নেয়ও সাস্টেন করতে কিন্তু পারবে না, তলার দিকেই নেমে আসবে। এবং সেক্ষেত্রে 55,030-32 এই জায়গাটায় গিয়ে থামতে পারে, বা এই লেভেলটাকেও যদি ব্রেক করে তাহলে এই জোনটার মধ্যে পড়ে যাবে, যেটা হচ্ছে 54,856 থেকে 54,576, এই জোনটার মধ্যে টার্গেট করবে। তারপর এখান থেকে আপসাইডের দিকের জন্য মুভমেন্ট করতে হবে। এবার এই সিচুয়েশন তো দেখলেন মোটামুটি আওয়ারলি চার্ট অনুযায়ী। এবার যদি আমরা 5 মিনিটের টাইম ফ্রেম অনুযায়ী দেখি নিফটির চার্টে, তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি? এখানে দেখতে পাচ্ছি লাস্ট আজকের দিনে লো করেছে ঠিক এই জায়গাটা 23,957। এবার হচ্ছে এখানে 5 মিনিটের টাইম ফ্রেম অনুযায়ী কোনো প্যাটার্ন নেই যার বেসিসে আমি এখান থেকে আপসাইডে যাবে নাকি ডাউন সাইডে যাবে সেটা কিন্তু কোনো কনফার্মেশন নেই। এবার ইন্ট্রাডে ফ্রেশ প্রাইস অ্যাকশনের উপরে কিন্তু আপনাকে ভরসা রাখতে হবে। এবার ছোটখাটো গ্যাপ আপ বা গ্যাপ ডাউন যদি বাজার খোলে সেক্ষেত্রে কি দেখতে হবে? 23,957 ব্রেক করে কন্টিনিউ সাস্টেন করছে কিনা, তাহলে একটা সেলিং সেট আপ পাবেন। আর যদি বাইং সেট আপ ধরতে মানে আপনাকে ফাইন্ড করতে হয়, তাহলে ঠিক এই লেভেলটা যে দেখতে পাচ্ছেন 24,046 বা 24,050 এই লেভেলটার উপর কন্টিনিউ সাস্টেন করছে। যদি করে তাহলে আপসাইডের দিকের জন্য 24,180 লক্ষ্যে বাজারকে দেখতে পাবেন।
এবার কালকে দিনে এর রেঞ্জটার মধ্যে যদি দেখেন আপ সাইডে খুলেছে হয়তো, কিন্তু রেঞ্জটা ব্রেক করেনি, তলার দিকের জন্য মুভ করতে পারে, বা তলার দিকে খুলেছে এই রেঞ্জটা তলার দিকে ব্রেক করতে পারেনি, আপ সাইডের দিকের জন্য মুভ করতে পারে। এরকম যদি সিচুয়েশন হয় তাহলে এখানে কিন্তু কোনো কাজ করার কিন্তু দরকার নেই। ঠিক এই রেঞ্জটার মধ্যে এই রেঞ্জটা ব্রেক করলে তবে কিন্তু কাজ করুন, মোটামুটি একটা মোমেন্টাম পাবেন ছোটখাটো হলেও। ব্যাংক নিফটির ক্ষেত্রে 5 মিনিটের টাইম ফ্রেম অনুযায়ী যদি দেখি, সেক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি যে এখানে মোটামুটি আপসাইডের দিকের জন্য যদি দেখেন, ঠিক এই জায়গাটা যেটা হচ্ছে 55,589, এটা এই রেঞ্জটা যদি ব্রেক করে, এইখানে একটা হার্ডেল আছে যেটা হচ্ছে 55,700, এটাকে যদি ব্রেক করে তবেই কিন্তু 56,100 কাছাকাছি পর্যন্ত বাজার এইসব জায়গা পর্যন্ত মুভমেন্ট দেবে। যেহেতু আজকে এক্সপায়ারি ছিল, যেহেতু ভালো মুভমেন্ট পেয়েছি, কালকের দিনে এক্সপায়ারি নেই, সুতরাং এত ভালো মুভমেন্ট পাবো না, সুতরাং 56,100 পর্যন্ত যাবেও না বাজার। মানে বাজার যদি এখান থেকে বাউন্সও করে যাবে না। এবং আওয়ারলি চার্ট দেখালামই অলরেডি কিন্তু ডাউন সাইডের দিকে ট্রেন্ড, সুতরাং ডাউন সাইডের দিকে আসার চেষ্টা করবে বারবার। হ্যাঁ, সকালের দিকে খুলতে পারে, গ্যাপ আপে ফ্ল্যাট খুলে উপরের দিকের জন্য আসতে পারে, এই জোনটাকে টার্গেট করতে পারে 55,590 বা 55,700, এইসব জায়গার কাছাকাছি পর্যন্ত আসতে পারে। আসার পর দেখতে পারেন আবারও তলার দিকের জন্য মুভমেন্ট হয়তো হতে শুরু করেছে। আর যদি ক্লিয়ার কাট দেখেন যে 55,263 এই লেভেলটার তলায় গ্যাপ ডাউন হয়েছে এবং কন্টিনিউ সাস্টেন করতে শুরু করেছে, তাহলে এই সব জায়গা থেকে তলার দিকের জন্য মুভমেন্ট আপনারা পাবেন। এবং সেক্ষেত্রে যতক্ষণ পর্যন্ত মোমেন্টাম থাকে ততক্ষণ হোল্ড করতে পারেন। মর্নিং এর দিকে যদি ঘটনাটা ঘটে তাহলে হাফ অ্যান আওয়ার খেয়াল রাখবেন, রেঞ্জ ব্রেক করলে কিন্তু একটা শর্টের পজিশন তৈরি হবে এবং সেক্ষেত্রে 55,030-32 পর্যন্ত তলার দিকের জন্য নেমে আসার সুযোগ আছে। এবং তার তলাতেও যদি হয় তাহলে এই জোনটা তো আওয়ারলি চার্ট অনুযায়ী আপনাদেরকে শেয়ার করেইছিলাম, কিন্তু এত বড় মুভমেন্ট হলেও হতে পারে, সেটা একদম তলায় বটম পর্যন্ত হয়তো হবে না, এই 54,850-এর কাছাকাছি পর্যন্ত তলার দিকের জন্য নামলেও নামতে পারে। এই ছিল অ্যানালিসিস। আজকে ভিডিওর মধ্যে অনেকটা ডিস্টারবেন্স হচ্ছে কাশির জন্য, তার জন্য সরি। যদি ডিস্টারবেন্স হয়ে থাকে ক্ষমা করে দেবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। আর যারা যারা সত্যি শিখতে ইচ্ছুক আছেন টেকনিক্যাল কোর্স প্রপার ওয়েতে, আগামী 10ই মে থেকে অ্যাডভান্স টেকনিক্যাল কোর্সের ক্লাস শুরু হবে। উপরে আপনারা দেখতেই পাচ্ছেন স্ক্রোলিং হচ্ছে সবুজ বারের মধ্যে, লাইভ স্ট্রিম টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে প্রতিদিন অফ মার্কেটে রাত্রিবেলা ও লাইভ মার্কেটে টেকনিক্যাল কোর্স আপনারা শিখতে পারেন। সঙ্গে প্রত্যেকটা অফ মার্কেট এবং লাইভ মার্কেট ক্লাসের যে রেকর্ডিংসগুলো থাকবে এগুলো আপনাদের শেয়ার করে দেওয়া হয়, যাতে আপনারা পরবর্তীকালে রিভিশনের দিতে পারেন এবং রিভিশনের যদি কোনো জায়গায় ডাউট থাকে নেক্সট ক্লাসে আপনারা সেই ডাউটগুলোকে ক্লিয়ার করতে পারেন। যারা যারা সত্যি শিখতে ইচ্ছুক আছেন তারা যোগাযোগ করতে পারেন। অনেকদিন পর আমি কোর্সটা শুরু করছি, এই জন্যই বুঝতেই পারছেন বাজারের সিচুয়েশন কি ছিল, আস্তে আস্তে নর্মাল অবস্থায় ফিরে আসা শুরু করেছে। এবার এখান থেকে আস্তে আস্তে প্যাটার্ন ওয়াইজ বা টেকনিক্যালি মুভমেন্ট আমরা কিন্তু আস্তে আস্তে পেতে শুরু করব। সেই জন্যই 10ই মে সময়টা রেখেছি, সম্ভবত রবিবার দিন পড়ছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম, ধন্যবাদ।